50-এর দশক। ফ্রান্স তখনও বয়ে বেড়াচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও নাজি বাহিনীর উত্তর ফ্রান্স দখলের ক্ষত। পুঁজিবাদের ব্যাপক ও সর্বগ্রাসী উত্থান শুরু হলেও ফ্রান্সে চলছে ভয়াবহ খাদ্য সংকট। একদিকে আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন কোল্ড ওয়ার, অন্যদিকে ফরাসি উপনিবেশ আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ নিয়ে ফ্রান্সে গৃহযুদ্ধ পরিস্থিতি। পরিণতিতে 1958 সালে ফ্রান্সের ফোর্থ রিপাবলিকও ভেঙে পড়ে। ক্ষমতায় ফেরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফরাসি বাহিনীর সর্বাধিনায়ক শার্ল দ্য গল। তিনি ঘোষণা করেন পঞ্চম প্রজাতন্ত্র। অনেকেই মনে করেন পঞ্চম প্রজাতন্ত্র ছিল দ্য গলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার বিশেষ হাতিয়ার। একই সময়ে আফ্রিকায় দীর্ঘদিনের ফরাসি উপনিবেশের অবসায়ন হতে থাকে। প্রবল প্রতিরোধের মুখে মাত্র 2 বছরে একে একে আফ্রিকার 17টি দেশ ছাড়তে বাধ্য হয় ফরাসিরা। এসব ঘটনার গভীর ও দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে ফরাসিদের জীবনে। স্বাধীনতা, রাজনীতি, সমাজ ও নৈতিকতা নিয়ে তরুণ প্রজন্ম ও বুদ্ধিজীবীদের আগের চিন্তাভাবনায় ব্যাপক পরিবর্তন আসে। রাজনীতির বাইরে শিল্প সাহিত্যেও প্রচলিত কর্তৃত্ব, নিয়মকানুন ও আদর্শের প্রতি বড় ধরনের আস্থাহীনতা দেখা দেয়। সাহিত্যে নুভাও রোমান বা নিও নোভেল আন্দোলন, চিত্রকলায় নিও ওয়েভ, নাটকে অ্যাবসার্ড থিয়েটার, গানে পপ কালচার আন্দোলন সারা ইউরোপে একটা কালেকটিভ প্রতিসাংস্কৃতিক জাগরণ ঘটায়। ঠিক এই সময় একদল ফরাসি তরুণ চলচ্চিত্র সূচনা করেন নবতরঙ্গ আন্দোলনের। তাদের মূল প্রেরণা ছিল নিউ রিয়েলিজম। শুরুটা হয়েছিল কাহিয়ে দু সিনেমা নামে চলচ্চিত্র বিষয়ক এক পত্রিকা দিয়ে। এই পত্রিকা অফিসেই দিনভর আনাগোনা ছিল তাদের। চলচ্চিত্র সমালোচক ও তাত্ত্বিক অদ্রে বাজা ছিলেন এদের গুরু। একদিকে জল-লুক গোদার, ফ্রঁসোয়া ক্রুফো, ক্লদ শ্যাভরোল, এরিক রোমার। অন্যদিকে লেফট ব্যাঙ্ক বলে পরিচিত দলে আলা রেনে, ক্রিস মার্কার, আগনেস ভার্দা সহ অনেকেই। এরা সম্মিলিতভাবে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণে ঝাঁপিয়ে পড়েন। তারা যেমন পূর্বের চলচ্চিত্রকারদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন, তেমনি তাদের ধারার বাইরে এসে নিজেদের আলাদা পরিচয় তুলে ধরেছেন, ভেঙেছেন ছবি নির্মাণের পুরনো সব রীতিনীতি। রবার্ট ব্রেসো, জ্যাক তাতি, জ ভিগোদের সিনেমাকে পাপাস সিনেমা বলে সেগুলোর বাইরে বেরিয়ে অন্য ধরনের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন তারা। নিউ রিয়েলিজমের মতো এই আন্দোলনেরও প্রধান বৈশিষ্ট্য ছিল লোকেশন শুটিং, নন অ্যাক্টর দিয়ে অভিনয়, ডকুমেন্টারি ধাঁচ, অভিনব সম্পাদনা পদ্ধতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের গল্প।